কোরআন সুন্নাহর বিপরীত মতবাদ কায়েমের জন্য মুসলমানের সন্তানেরাই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করার জন্য প্রস্তুত। কিন্তু মুসলমান দাবি করে আল্লাহ রাসূলের মতবাদকে, কোরআন সুন্নাহর মতবাদকে সমাজ এবং রাষ্ট্রে কায়েমের জন্য লোক পাওয়া যায় না, কিন্তু মুসলমানের অভাব নাই। আফসোস বলতে চাই এই জন্য যে আজকে সামনে দ্বাদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্যে একটি বিশেষ দলের নমিনেশন কেনার জন্য ৩৫০০০-এর মতো ফরম কিনা হয়েছে, জমা দিছে। ফরম কিনতে গেলে ৫০,০০০ টাকা লাগে। দিবে ৩০০ জন, ৩৫০০০-এর উপরে চলে গেছে ফরম কেনার জন্য। ৫০,০০০ টাকা দিয়ে একটা কাগজ কিনতেছে। কিন্তু কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য যেই সমস্ত দলগুলো কাজ করতেছে তাদের নমিনেশন কেনার জন্য প্রার্থী পাওয়া যায় না। কোরআন সুন্নাহর বিপরীত মতবাদ কায়েমের জন্য মুসলমানের সন্তানেরাই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করার জন্য প্রস্তুত। কিন্তু মুসলমান দাবি করে আল্লাহ রাসূলের মতবাদকে, কোরআন সুন্নাহর মতবাদকে সমাজ এবং রাষ্ট্রে কায়েমের জন্য লোক পাওয়া যায় না, কিন্তু মুসলমানের অভাব নাই। অত্যন্ত দুঃখ আর একান্ত হৃদয় নিয়ে বলতেছি, আমরা মুসলমান দাবি করি। মুসলমানের আমরা কি রাখছি আমাদের জীবনে? অন্যতম ফরজ আরেকটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআন সুন্নাহর রাজ কায়েম করা, আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করা। মুসলমান হয়ে সেই দ্বীন কায়েমের জন্য মুসলমান খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরিও না।